যে এটা যখন ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বক্তব্যে ছিল এমন, আমি নিজে কানে শুনেছি। ওয়াজের মজলিসগুলো হলো বড়দের মাদ্রাসা। I am as a teacher, you are as a student. বেয়াদবির ক্ষমা চাচ্ছি, আমার পিতৃতুল্য লোকও আছেন। আমি এই মুহূর্তে শিক্ষকের দরজায়, শিক্ষকের জায়গায়। আপনারা আমার ছাত্র নবী আদর্শের ইমাম, আলেম, আমির, যে পীর, পীরজাদা, এদের ডিউটি হলো তোমরা যখন নবী আনা কাজ করছো, তাহলে তোমার ভক্ত, অনুরক্ত, মুহিব্বিন, তোমার মুসল্লি যেই পারে হোক, অন্যায়টারে অন্যায় বলো। তুমি আমার ভক্তি করো ভাই, তবে তুমি সুদ খাচ্ছ, ওটা অন্যায়। তুমি আমার ভক্তি করো ভাই, তুমি নামাজ পড়ো না, ওটা অন্যায়। তুমি আমার ভক্তি করো, অযথা গাল দিচ্ছ আর সমালোচনা করছো, এটা থেকে বেরিয়ে এসো, ওতে শুধু পাপ জড়ো হচ্ছে। এই কথা বুঝতে পারেননি? এরপরে সে ভক্ত থাকলো না, থাকলে না, কি যায় আসে আমার, কি যায় আসে? তুমি আমার রুজির মালিক না, তুমি আমার সম্মান দেওয়ার মালিক না, তুমি আমার অপমান করার অধিকার রাখো না। রাখো। সম্মানের মালিক, অপমানের মালিক, রুজির মালিক, রোগ সারাবার মালিক, সুস্থতার মালিক, ভাই সব যখন আল্লাহ, তাহলে মানুষের পরোয়াটা কেন গা? আপনি গ্রাম থেকে খুঁজে আমায় দেখাবেন বাবা, গ্রাম থেকে খুঁজে দেখান তো, যে আমাদের গ্রামে একজন মানুষ গ্রামবাসীকে দাওয়াত করেছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি দাওয়াত করেছো কেন? তো হচ্ছে, দেখো ভাই, আমি এতদিন নামাজ পড়তাম না, তো কাল থেকে নামাজ পড়া ধরবো, তাই তোমাদের দুটো খাইয়ে দাইয়ে আমি জানান দিয়ে দিচ্ছি যে এইবারতে আমি নামাজি হব। একটা রেকর্ড আমার দেখাবেন? এই রে থাকে, তা বলেন যে আমাদের গ্রামে অমুক এরম করে নামাজ ধরেছে, আছে এক পিস। ইমাম সাহেবের খাদ দিতে পারে, তাই বলে এটা বলে না যে ইমাম সাহেব তোমার খাদ দিচ্ছি, কাল থেকে নামাজ পড়তে দেয়। ও বললে হবে না, ও খেদ দেয় পার হওয়ার জন্য, ও খেদ দেয় নিজের সাধুতা প্রমাণ করানোর জন্য, খেদ দেয় ধর্ম করি আর না করি, হুজুর ভক্তি করি, তুই পার হবো তাই। প্রিয় ভাইরা আমার, কেউ দাওয়াত করিনি এই বলে যে আমি তোমার দাওয়াত করছি, কাল থেকে দাঁড়িয়ে রাখবো তাই। সেজে পড়ে প্যান্ডেল করে তাবাররুক খাইয়ে কেউ ধার্মিক হয়নি বাপ। ধার্মিক যদি হয়, এই জ্ঞানের কথাগুলো কানে শোনার বিনিময়ে মনের টানে ধার্মিক হয়েছে। সুবহানাল্লাহ। প্যান্ডেল করে না, আর হুজুর খাইয়ে না, আর লোক খাইয়ে না, নজরানা দিয়ে না, ধার্মিক হয়েছে জ্ঞানের বরকতে, নিজের মনের টানে। সুতরাং হয় নিজেকে পড়তে হবে, না হলে পড়ুয়ার কাছ থেকে জ্ঞান লাভ করতে হবে। আর দুটো জায়গাতেই আমাদের ঘাটতি। আপনি দেখুন, এই জায়গাটায় মজলিস হচ্ছে, তাই আমি এই দিব্য দেখতে পাচ্ছি, আমি আগেই বলেছি যে অধিকাংশ চেহারা ছবি দেখে মনে হচ্ছে ধার্মিক ব্যক্তি। আচ্ছা বিশ্বাস করুন তো ভাই, এই লোকগুলো আব্দুল কাইয়িমের ওয়াজ আর পীরজাদা আম্মারউদ্দিন সিদ্দিকী সাহেব হুজুরের ওয়াজ যদি নাও শোনে, আর হাফেজ সাহেবের ওয়াজ যদি নাও শোনে, তো ধর্ম যারা করছে মাশাআল্লাহ ওরা করিয়ে যাবে, কারণ ওদের মনটা ধর্মের সঙ্গে অ্যাটাচড হয়েই গেছে। কিন্তু এই মজলিসটাতে যারা বসলে এই একই খরচে বেশি উপকার হতো, তারা এই মজলিসে খুব কম, নেই বললেও ভুল হবে না, তারা অন্য কাজে আছে। কথা বলেন না কেন? হ্যাঁ, এই যা বলছি এ তো তেল মাথায় তেল দেওয়া হচ্ছে। যারা ধার্মিক হয়েছে তাদের আরো একটু উৎসাহ দেওয়া হচ্ছে। উচিত তো ছিল যে এটা যখন ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বক্তব্যে ছিল এমন, আমি নিজে কানে শুনেছি। ওয়াজের মজলিসগুলো হলো বড়দের মাদ্রাসা। মাদ্রাসায় বাচ্চাগুলোকে যেমন শেখানো হয়, এটা একটা বড়দের ক্লাস। I am as a teacher, you are as a student. বেয়াদবির ক্ষমা চাচ্ছি, আমার পিতৃতুল্য লোকও আছেন। আমি এই মুহূর্তে শিক্ষকের দরজায়, শিক্ষকের জায়গায়, আপনারা আমার ছাত্রের জায়গায়। রাগ করলেন? হতে পারে আমার থেকে জ্ঞানী মানুষ আছেন, কিন্তু এই মুহূর্তের জন্য ওইটার বললে হবে না। At this moment I am as a teacher. এই মুহূর্তে আমি একজন শিক্ষক আর আপনার একজন ছাত্র। সুতরাং আমি কিছু শেখাবো আর আপনি কিছু শিখবেন, সম্পর্ক এটাই। শুধু এ জীবনী ও কাহিনী, এ সুর ও স্বর, এ শিল্পী ও গায়ক ও গজল, এসব করে সর্বনাশ করা ছাড়া কিচ্ছু হয় না। আর ওই চলছে দেশে বেশি।
ও না করতে পারলি সে হুজুরির দাম নি, গজল গাইতে পারলি 15,000 আর অজ করলি 3,000। এটাই বর্তমান সমাজ ব্যবস্থা। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি তাহলে কোরআন কি বলেছে, কোরআনের সার্টিফিকেটটা নেন আর খুশি হন। কোরআন বলেছে যারা শোনার পরে মেনে চলে তারাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। আর একটু মন খুলে বলেন, বাবু সার্টিফিকেট আমি আপনাকে দেইনি, হাফেজ সাহেব দেইনি, সার্টিফিকেটটা কে দিচ্ছেন? আর একটু মন খুলে বলেন। আচ্ছা, আল্লাহ দেওয়া সার্টিফিকেট থেকেও বড় সার্টিফিকেট আর আছে? আমার আল্লাহ কোরআনে বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ কোরআন পাকে বলেন, যারা আমার হেদায়েতকে অনুসরণ করে, আমার দেখানো রাস্তাকে যারা মেনে চলে, আমি আল্লাহ তাদেরকে অভয় বানিয়ে দিলাম। ফালা খাউফুন আলাইহিম, না রয়েছে তাদের কোনো ভয়, না রয়েছে তাদের কোনো দুশ্চিন্তা। সুবহানাল্লাহ বলবেন না? জি, হ্যান্ডেল মারা সুবহানাল্লাহ বাদ দেন ভাই, কখন হ্যান্ডেল মারবো তাই সুবহানাল্লাহ বলবেন। এতদিন ওয়াজ শুনছেন, সুবহানাল্লাহর ঘাটটাকেও চেনা দরকার, না কি বলছেন? সুবহানাল্লাহ বললে লাভ নিজের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, তিনি চারা গাছ পুঁতছিলেন। কি পুঁতছিলেন? চারা গাছ পুঁতছিলেন।